পুত্র লখাই আমারে চলে গেল। ওরে লখাই, আমি না বলেছিলাম যাবার সময়ে হতভাগী মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে যাস বাবা? সত্যি আমায় না বলে চলে গেলি। আমি না তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। একটিবার মায়ের কথা মনে পড়লো না বাবা, একটিবার মায়ের কথা মনে পড়লো না। আমি তাকে যদি ডাক না দিই সে তো বুঝতে পারবে না। আমি একটিবার ডাক দেব, লখাই, লখাই রে আমার। একটিবার এসে বলে মা বলে ডাক, আর মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে যা বাবা। আমি তোর অপেক্ষায় রয়েছি রে, আমি তোর অপেক্ষায় রয়েছি। মাগো লখাই, আজ আমি বর বেশে কেমন মানিয়েছে মা? সুন্দর মানিয়েছে বাবা। বলে না তুই কেন এসেছিস আমার কাছে? তবে মা জিজ্ঞেস করলে না এ আজ আমি এই বর বেশে কে সাজিয়ে সজ্জিত করেছে? শোন বাবা, তোকে বরে বেশি সাজাবি আর কি? আমার মনে বলে তোর 6টি বৌদি তোকে সাজিয়ে দিয়েছে। না মা না, কি বলছিস? ছয়টা বৌদিকে তারা আমাকে সাজিয়ে দেয়নি মা, কি বলছিস তুই? আমাকে সাজিয়ে দিয়েছে আমার জন্মদাতা পিতা। ও তাই? বেশ বাবা, তোর পিতা কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে রে লখাই। বল বাবা, তুই কেন এলি আমার কাছে? কেন এসেছি মা জানো? বল বাবা। পিতা বলেছে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যেতে। বিদায়? হ্যাঁ মা, হ্যাঁ। কি বলছিস? হ্যাঁ মা। আমি যে বিদায় দিতে পারছি না লখাই, আমি কি করে বিদায় দেব? কি করে? তবে আমায় যে উজানি নগরে যেতেই হবে। আমি যে পিতাকে কথা দিয়েছি, বাইরে আমার পিতা অপেক্ষা করছে মা। লখাই, হ্যাঁ মা। বিদায় নিতে তুই আমার কাছে বিদায় নিতে এসেছিস? বল বাবা, আমি তোকে কেমন করে বিদায় দেব? বিদায় দিও ও মা জননী, মা লখাই, আবার যেন ফিরে আসে। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসে। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসে। বিয়ে করতে যাব মা উজানি নগরে, বিয়ে করতে যাব মা উজানি নগরে। আশীর্বাদ করো ও মা জননী, মা আবার যেন ফিরে আসে। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসে।
ফুলে দেও মাগো মোরে বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে তোমার চরণ ফুলে দেও মাগো মোরে বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে আশীর্বাদ করো মাগো দু হাত তুলে আশীর্বাদ করো মাগো দু হাত তুলে আর কেতো না ও মা জননী মা, আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা, আবার যেন ফিরে আসি দশ দিন ধরে গর্ভে ধরেছিলে লালন পালন করে মাগো পৃথিবী দেখালে মাগো 10 মাস 10 দিন ধরে গর্ভে ধরেছিলে লালন পালন করে মাগো পৃথিবী দেখালে হায়রে আমার মা জননী দেখালে বিশ্বভূমি হায়রে আমার মা জননী দেখালে বিশ্বভূমি আশীর্বাদ করো ও মা তুমি মা, আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা, আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা। আবার যেন ফিরে আসি বিদায় দাও মা, আমি তো তোকে বিদায় দিতে পারবো না লেখা বিদায় দিতে পারবে না বেশ মা বেশ, তবে আমি জানতাম মায়ের আশীর্বাদ না থাকলে সন্তানের কোনো শুভ কাজ সম্পন্ন হয় না মা। তবে বেশ, তুমি যখন আমাকে বিদায় দিতে পারবে না মা, তবে আমি আমার পিতাকে কথা দিয়েছি মা, আমি আমার পিতার কথা মতো আমি সেই উজানি নগরে গেলাম বিবাহ করিতে। আরে যেও না মা যেও নারে লেখা ওই না বিবাহ করিতে রে মা আরে তোরে বিদায় দিয়ে অখাইয়ে কোকে অমন করে বলো না, অমন করে বলো না। তোর মতো ছয় পুত্র ছিল আমার কাছে। তুমি অমন করে কেঁদো না মা, অমন করে কেঁদো না।
আরো কেন বিদায় দেব না জানিস বাবা? কেন মা কেন? তোর পিতা পাদ করে মামা মশা তাই তোকে কি বলছি জানিস? কি মা? ছোট সময় যেমনি ভাবে তোর মাথায় হাত বলিয়ে আমি খুব পড়িয়ে দিতাম, আজও তেমনি ভাবে তোর মাথায় হাত বলিয়ে আমি খুব পড়িয়ে দেব বাবা। বলে মা গো মা, লখাই বল বাবা। ও তুমি আর কেঁদো না। বেশ বাবা, আমি আর কাঁদবো না। বিবাহ করিতে মা গো আমি যাব না বলি মা। ওঠ বাবা, কাঁদিস না। ওঠ, কাঁদতে না বাবা। ওঠ, ওঠ বাবা। লখাই ওঠ, ওঠ। তুমি এক এক করে ছয় দাদাকে সাগরে ভাসালে, আরে আমায় তুমি কোলেতে সবই গেলে ভুলে মাগো। আমি তোকে পেয়ে তাদের কথা ভুলে গিয়েছি। আর মা জানো কি ওই মা শুভ দিনে কাঁদলে মাগো অমঙ্গলা শিবে। তোমার চোখের জলে বিদায় দিলে না শিব ফিরে। আর মস্তকের মুকুটামি খুলিয়া রাখিলা, ওই না গলা গো মালাই আমি ছুড়িয়া ফেলিলাম গো। ওঠ বাবা, ওঠ। আমি যাব না মা, আমি এভাবে তোমাকে কাঁদিয়ে হুজারি নগরে বিবাহ করতে যাব না। শুনেছি গুরুজনের মুখে শুনেছি মায়ের চোখের জল যদি এই ভূমিতে পড়ে তাহলে সন্তানের চলার পথে পিছল হয়ে যায় মা। আয় বাবা, আমি তোমাকে কাঁদিয়ে এভাবে যাব না। তাহলে আয়। তোকে ছোট সময় যেমনি ভাবে মাথায় হাত দিয়ে ঘুম পাড়িয়ে দিতাম, আজও তেমনি ভাবে ঘুম পাড়িয়ে দেবো। আয় বেশ, বাবা। বেশ, তাই হবে। তুমি তোমার অঞ্চলে আমাকে খুব পাড়িয়ে দাও মা, খুব পাড়িয়ে দাও। আমার যে বড্ড বিলম্ব হয়ে যায়, বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, সময় মতো যদি লক্ষ্মীন্দরকে না নিয়ে যেতে পারি, আমি বৈবাহিক মহাশয়ের কাছে মুখ দেখাবো কি করে? সানেকা, সানেকা, স্বামী গো আমার, দাও লক্ষ্মীন্দরকে আমার হস্তে তুলে দাও। না গো, আমি পুত্র লখাইকে আমি তোমার হস্তে তুলে দিতে পারবো না।
কিন্তু কেন শোনে না? ওগো, ওই 6টি পুত্রের কথা মনে পড়েছে বলে আমি পুত্র লখাইকে বিদায় দিতে পারবো না। সনেকা, স্বামী গো, পূর্বের কথা মনে করে তুমি দুঃখ পাচ্ছ তাই না? কিন্তু একবার ভেবে দেখেছো আমার মতো একজন নারী লক্ষ্মীন্দরের কথা মানে চেয়ে বসে রয়েছে, সময় মতো যদি আমি লক্ষ্মীন্দরকে না নিয়ে যেতে পারি সে যে লগ্ন ভস্ম হবে সনেকা। স্বামী গো আমার, বড় অন্যায় করতে চলেছিলাম। দেব গো, সুন্দর করে বর বেশি সাজিয়ে পুত্র লখাইকে আমি তোমার হস্তে তুলে দেব। বেশ তাই দাও। লখাই রে, লখাই, মায়ের শাড়ির আঁচল বড় ছোট হয়ে গেছে বাবা, তাই তোকে আরে ধরে রাখতে পারলাম না। তোকে বর বেশি সাজিয়ে তোর পিতার হাতে আমি তুলে দেব। তুই বিলম্ব কর বাবা। তবে পিতা, আমায় যখন উজানি নগরে যেতে হবে পিতা, তবে তুমি আমায় কথা দাও পিতা, প্রভাত হলে তুমি আমার মা জলির কাছে আমায় ফিরিয়ে দেবে। সত্য বলেছ লক্ষ্মীন্দর। বাবা লখাই, দাঁড়া বাবা। ওগো চঞ্চলার মা, মাসির মা, আমার পুত্র লখাইকে বারে বেশি সাজিয়ে দেব মা। একটি বার উলধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি সকলেই মিলে দাও। স্বামী গো আমার, এই নাও। যেইভাবে পুত্র লখাইকে আমি তোমার হস্তে তুলে দিলাম, পুত্র বিবাহ দিয়ে নিয়ে এসে তুমি আমার পুত্রকে তুমি আমার ফিরিয়ে দিও, কথা দাও। সনেকা, স্বামী আমার, পুত্র বিবাহের পরে শুধু একটি নিশি, পুত্র আর পুত্রবধূকে আমি রেখে দেব এই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর। অতঃপর নিশি প্রভাত হবার সঙ্গে সঙ্গে বধূমাতার পুত্রকে এনে আমি তোমার হস্তে অর্পণ বেশ, করব। তাই হবে গো, তাই যেন হয়। যা বাবা লখাই, আছে রে বাড়ি করেছি চম্পলাবাসীর এই পদধূলি মস্তকে নিয়ে তুই বিবাহ করতে যা বাবা। কেমন? তাই হবে মা গো, তাই হবে। তাই তো একে একে সকল দেবতার চরণে দেব পুষ্পজল, একমাত্র এই কাল নাগিনী ছাড়া এই মুহূর্তে আমি জানি